হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোয়ালিটি এডুকেশন জোন। আমি ড্যানিয়েল খান। আজকে আমি কথা বলবো আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য একটা বই কতটুকু রোল প্লে করে। মিন্স how much a book may have impact on your preparation. So watch the whole video till the end without missing a single part. কারণ পুরো ভিডিওটা খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করা হবে উইদাউট ব্র্যাগিং অ্যাবাউট এনিথিং অর অ্যাডভার্টাইজিং অ্যাবাউট এনিথিং। কারণ আমরা যখন প্রিপারেশন নেওয়ার সময় আমরা কিন্তু অনেক কিছু থেকে ডিস্ট্র্যাক্ট হই, মিসগাইড হই, ইনফ্লুয়েন্সড হই। সো এইসব ইস্যুগুলোর উপর বেস করে আমি অনেকগুলো ভিডিওতে বা অনেকগুলো লাইভ সেশনে কথা বলেছি। আজকে একটু সিম্পলি বলার চেষ্টা করবো, কারণ আমি অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছি যেটা আমাদের স্টুডেন্টদের জন্য খুব ডেঞ্জারাস হতে পারে। তো যারা যারা ভিডিওটা আজকে দেখবেন বা দেখতেছেন, প্লিজ একটু অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডসদের সাথে। কারণ আমার লাইক বা ফলোয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনাদেরকে ইনফরমেশন গুলো পাস করা, কারণ এই ইনফরমেশন গুলো আপনাদের জন্য খুব ডেঞ্জারাস হতে পারে যদি না জানেন। ওকে, সিম্পলিফাই দ্য হোল থিং। আইএলটিএস এর মার্কেটে দেখবেন যে অনেক কিছু পাবেন, অ্যাডভার্টাইজমেন্ট, ব্র্যাগিং, শো অফ, ওকে, ডেকোরেশন, আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য অনেক কিছু থাকবে। এখন এক একজন এক একভাবে আপনাকে অ্যাট্রাক্ট করবে। যদি কেউ ভালো পড়ে সে আপনাকে ভালো কিছু অ্যাট্রাক্ট করবে, যদি আপনাকে কেউ পড়াতে না পারে সে আপনাকে অন্য কিছু অ্যাট্রাক্ট করবে। সে বুকস দিয়ে অ্যাট্রাক্ট করবে, মক টেস্ট দিয়ে অ্যাট্রাক্ট করবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পোকেন, গ্রামার, এগুলো অ্যাট্রাক্ট করবে। সবার পার্টিকুলার কিছু না কিছু প্ল্যাটফর্ম থাকে বা পার্টিকুলার কিছু ট্যালেন্টস থাকে, সে যে যেটা বেঁচে খেতে পারে, সোজা হিসাব যেটা। এখন যেটা সবচেয়ে হার্মফুল আমার চোখে যেটা পড়লো, বুকস। বুকস হার্মফুল বলে মাইট দেওয়ার মতো অবস্থা হয়ে যায় বাংলাদেশে। বই খারাপ কেমনে হয়? এখন একটা কথা আছে না, এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড। ওকে, সো দ্য থিং ইজ, আমাদের দেশে কি হয়, আমরা যখন পড়াশোনার কথা বলতে যে মানুষ বুঝি, পড়াশোনা মানেই বই। আমরা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ইংলিশ পড়ছি না সবাই কম বেশি? প্রত্যেক বছর গ্রামার বই আসছে না? প্রত্যেকে ট্রান্সলেশন শিখছি, প্রত্যেকে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব শিখছিল, প্রিপোজিশন কনজাংশন যা যা ছিল, মানে এক কথায় সব গ্রামার, ন্যারেশন, ভয়েস, লিঙ্কিং ওয়ার্ডস, তারপরে কি বলবো যত বোধহয় গ্রামার আছে, এক কথা ইডিয়মস, ইচ এন্ড এভরিথিং জানি না এমন লোক দুনিয়াতে কম আছে। গ্রামারের নাম জানি, গ্রামার মুখস্থ করছে, অ্যাপ্লাই করতে গেলে কি হয় পারি না। সো যে 12 বছর পরে আপনি অ্যাপ্লাই করে শিখতে পারলেন না, দ্যাট মিন্স আপনার যে পড়ার মেথড ছিল এইটা রং। আপনি বোকা না, আপনার বেসিক জিরো না। আমরা করি কি, আমাদের টিচিং মেথডটাকে ব্লেম না করে বলি আমি পারি না। আপনি অফকোর্স পারেন, কারণ there is a single saying that there is no such thing as a bad student, there is always a better mentor, or there is always a better way of learning. Okay, মিনিং আপনি কখনোই খারাপ স্টুডেন্ট হতে পারেন না, তাই আপনার টিচার ভালো হতে হবে আর আপনার লার্নিং মেথড ভালো হতে হবে। সো একটু ইজি করে বুঝেন। আর একটা জিনিস একটু অনেকে রিকোয়েস্ট করে আমাকে যে আমি আমার ভিডিওতে ইংলিশে কেন কথা বলি না, কারণ আপনার হয়তো হালকা পাতলা শুনে গেস করছেন আমি ইংলিশে বললে হয়তো 80% লোক ক্যাচ করতে পারবে না। সো আমি শুদ্ধ বাংলা বলার চেষ্টা করি যতটুকু আমার দ্বারা পসিবল। ওকে, দ্য থিং ইজ, এখানে বইয়ের কথা যেটা আমি বলতেছিলাম, বই নিয়ে যখন আপনি মাতামাতি করবেন ভাই আইএলটিএস পারবেন না। কারণ এখানে আপনি অনেক রাইটার দেখবেন বাংলাদেশে, এবং কিছু কিছু রাইটার এমন আছেন যারা বলবে যে দুনিয়াতে শুধুমাত্র তারাই বই লেখা, কেউ বই লেখে না, বই বেচবে আপনার কাছে, ট্রান্সলেশনে বই বেচবে, এই সে হাবি যাবি। এখন বই দিয়ে যদি আইএলটিএস হয় কাজই হবে। এবং অনেকে দেখবে আপনাকে এটাও বলবে যে আইএলটিএস এর প্রিপারেশন নিতে আপনি 15 দিন থেকে 1 মাস টাইম লাগবে না, 2 মাস 3 মাস না, আপনি একেবারে 2-3 বছর 4 বছর টাইম ইনভেস্ট করেন। ওকে ওকে, সে হয়তো তার পয়েন্ট অফ ভিউ থেকে কারেক্ট। এবার আসি লজিক্যাল সেন্স। যেই বলছে, তার নাম বলবো না, জাস্ট এটা দেখে আমার কাছে খুব কথাটা গায়ে লাগার মতোই লাগছে যে ভাই এটা কোন ধরনের কথা, আপনি সামান্য একটা বই বেচার জন্য ইয়াং জেনারেশন পর লাইফ খারাপ করে দিবেন। তো এই কথাটা হচ্ছে যে আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, ইন্ডিভিজুয়ালি বলি, যারা দেখছেন প্লিজ একটু ধৈর্য ধরে শুনবেন, কারণ আপনি যে ব্যাকগ্রাউন্ডের হন আপনার না লাগলে আপনার ছোট ভাই বা ভাই ব্রাদারদের ফ্রেন্ডসদের কাজে লাগতে পারে। ওকে, এইচএসসি পাস করার পরে কেউ আসেন যে 1 বছর 2 বছর আইএলটিএস টাইমে ওয়েস্ট করলেন, এগেন ওয়েস্ট করছেন, ইনভেস্ট করেন নাই, আপনি প্রপার ওয়েতে যান নাই। যদি আপনি 1-2 বছর টাইম ওয়েস্ট করেন, আপনার অনার্স কিন্তু 1 বছর ব্রেক হয়ে গেল, আপনি বাইরে কোথাও অ্যাপ্লাই করলে ভিসা পাবেন না, ফাইন। আপনি অনার্স শেষ করার পরে যে একই স্টোরি হয়, 1-2-3 বছর আপনি খালি বাসায় বসে বসে বই মুখস্থ করলেন, ট্রান্সলেশন শিখলেন, বিভিন্ন ট্রান্সলেশনের মিনিং ঠিক শিখলেন, বিভিন্ন উইয়ার্ড বই মুখস্থ করে ফেলেন, একেবারে সব টটস্থ। ওকে, 10-15 বই মুখস্থ করে ফেলছেন, আইএলটিএস কিছু কমন পড়বে না। আইএলটিএস যদি ট্রান্সলেশন দিয়ে বই হতো, আইএলটিএস জন্য আপনার এতগুলো দুনিয়াতে এতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, প্রতিটা ল্যাঙ্গুয়েজে হাজার হাজার বই থাকতো, আইডিবি ব্রিটিশ কাউন্সিল সব ফার্স্টে বই বের করতো, আমাদের দেশের কোনো রাইটারকে করা লাগতো না। ওকে, দ্য থিং ইজ, এখানে হচ্ছে কি আপনাকে যে বই সেল করার জন্য কিছু বলা হয়, আর অনার্স শেষ করার পর আপনি গ্যাপ দেন 2-3 বছর, আপনার কিন্তু কোনো জব এক্সপিরিয়েন্স নাই। যদি আপনি জব না করেন, আপনার স্টাডি গ্যাপ আছে, আপনি সময় কি করছেন, কি দেখাবেন বোর্ড এম্বাসিকে? আপনি সাপোজ আইএলটিএস করলেন, ধরলাম আপনি বহুত ঘষা মাজা করে আইএলটিএস 6.5 তুলতে পারলেন, যখন আপনি একটা স্টাডি গ্যাপ দেখাবেন, তখন আপনি যখন এম্বাসিকে সাবমিট করবেন,
what were you doing during those 3 years or 2 years? আপনি কি প্রুফ করবেন? I was doing IELTS, I was memorizing some books. এটা কোনো এক্সকিউজ হবে না। আপনি যদি IELTS করতে চান প্রপার ওয়েতে আগান, 2-3 months more than enough for any basic poor student. Poor basic স্টুডেন্টের জন্য 2 থেকে 3 মাস ইনাফ। এখন যদি আপনি গ্রামার শেখা শুরু করেন, যেটা আপনি অলরেডি জানেন, ট্রান্সলেশন শেখা শুরু করেন, যেটা আপনার IELTS কোনো কাজে দিবে না, এগুলো দিয়ে যদি আপনি IELTS করতে চান, IELTS is not learning something new. It's already organized exam. Remember this, okay? এখানে আপনাকে জাজ করবে how much you already know about English. এখানে যদি আপনি IELTS করতে যে আপনি ট্রান্সলেশন শেখা শুরু করেন, সমস্যা। একটা ছোট্ট সিক্রেট লিক করি, সেটা হচ্ছে IELTS এ দেখবেন যে রিডিং পার্টটা, এটা মার্কেটে সবচেয়ে বড় টাকা কামানোর জরিয়া হয়েছে বহুত লোকের জন্য। রিডিং এন্ড মক টেস্ট। রিডিং অনেক বড় প্যাসেজ থাকে, সো তারা এই প্যাসেজে উঠলে ট্রান্সলেশন শেখায়, ভোকাবুলারি শেখায়। IELTS কিন্তু ভুলেও শেখানো হবে না এখানে। আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য অনেক কিছু আছে মার্কেটে। আপনাকে গ্রামার দিয়ে ডিস্ট্রাক্ট করা পসিবল, ট্রান্সলেশন ডিস্ট্রাক্ট করা পসিবল, ল্যাঙ্গুয়েজ ক্লাব, মক টেস্ট, রাইটিং স্কিল। মক টেস্ট তো সবচেয়ে বেশি ডিস্ট্রাক্টিং একটা জিনিস। এটা দিয়ে আপনার কোনো লাভ কিছু হবে না, কারণ যে IELTS ট্রেনার, অথেন্টিক ট্রেনার, they will never encourage you to give mock test that much. একটা দুটো দিতে সাজেস্ট করতে পারে, বাট কেউ বলবে না 20টা আনলিমিটেড দিতেই থাকেন মক টেস্ট। It's never gonna be effective solution for you. Learn the techniques first properly. Okay, properly আগে শিখেন, তারপর আপনি অ্যাপ্রোচ করেন। উড়াধুরা ভাবে IELTS করলে হবে না। এন্ড এই মার্কেটে অনেক স্টুডেন্টকে দেখা যায় টিচারকে উল্টাপাল্টা জাজ করতে যায়। এখানে ইস্যুটা হচ্ছে IELTS সেক্টরে টিচারকে জাজ করার ক্যাপাসিটি স্টুডেন্টদের মধ্যে থাকলে সে টিচারই হয়ে যেত। ফ্রি ক্লাস যে আমরা করি অনেক স্টুডেন্টরা, ফ্রি ক্লাস করে আপনি একদিনে ক্লাসে টিচারকে জাজ করা ভাই আমার নিজের পক্ষেও পসিবল না। একটা লোককে জাজ করতে 2 দিন 3 দিন 7 দিন সময় লেগে যায়। আপনি একদিনে যদি জাজ করতে পারতেন তাহলে তবে কাজই হতো। আপনি যদি সে বিজনেস খুলে বসতে পারতেন, রাইট? সো দ্য থিং ইজ, আপনাকে এটা খেয়াল রাখতে হবে, ফ্রি ক্লাস করে জাজ করা কিন্তু পসিবল না। হ্যাঁ, ইউ মে হ্যাভ আ গ্লিমস অফ আইডিয়া অ্যাবাউট হিজ টিচিং মেথড, nothing more than that, not less than that. গ্লিমস অফ আইডিয়া পাবেন। একদিনে 5-6 ঘন্টা ক্লাস যদি কেউ করেন, ইটস নট গোনা বি হেল্পফুল। IELTS হচ্ছে কাইন্ড অফ টেকনিক্যালি প্র্যাকটিক্যালি আগানোর জিনিস। অনেকে দেখা যাচ্ছে আপনাকে খালি বইয়ের মানে বাহার, ভাই বই দিয়ে যদি IELTS হইতো তাহলে টিচারদের লাগে কেন? এবং যারা বই বেচে তারা বই বেচতো না, তারা তো টিচার হতে পারতো না। তারা তো বই বেচেই কিন্তু মার্কেটে করে ফেলতে পারতো। আর্নিংটা তো বই বেচেই কিন্তু হচ্ছে। তাদের মেইন ফোকাস থাকে বই বেচা। সো সাবধান, বুক সেলসম্যান থেকে সাবধান। মাই ওপিনিয়ন, বুক সেলসম্যান থেকে সাবধান থাকেন, IELTS কিন্তু হবে না। স্পোকেন ইজ নট মাই ডিপার্টমেন্ট, স্পোকেন আমি কিছু বলবো না। স্পোকেন নিয়ে যে যা খুশি করেন ভাই, আমার কোনো কমপ্লেন বা বলার কিছু নাই, কারণ স্পোকেনের জন্য বই মুখস্থ করে আপনি ঘষা মাজার কাজ চালাতে পারবেন। ইট উইল নট বিল্ড আপ ইউর কনফিডেন্স লেভেল। কথা বলার জন্য কিছু কনফিডেন্স লেভেল দরকার আছে। যদি আপনি বইয়ের উপর ডিপেন্ডেবল থাকে, আপনি ভুলে গেছেন, আপনি ইনস্ট্যান্ট প্ল্যানিং করতে পারবেন না। ইউ হ্যাভ টু থিঙ্ক বইয়ে কি পড়ছিলাম, হোয়াট ওয়াজ রিজন দেয়ার। আপনি কিন্তু কনফিডেন্টলি কিছু প্রডিউস করতে পারবেন না। ইউ লুজ ইউর কনফিডেন্স ইভেন্চুয়ালি। কনফিডেন্স ইজ দ্য বেস্ট সেলিং কি পয়েন্ট ইন IELTS। কনফিডেন্ট থাকা লাগবে আপনাকে। ওকে, সো আমি ভিডিওতে চেষ্টা করলাম মানুষকে কিছু হিন্টস দেওয়ার, হাউ ইউর অ্যাপ্রোচ শুড বি। বুকস নিয়ে কান্নাকাটি করবেন না প্লিজ। IELTS করার আগে হ্যাঁ একটা সেশন দিতে পারি, বাসায় আল্লাহর রাস্তে যে কটা বই আছে ওগুলো একটু দেখেন, নতুন করে কেনার কোনো দরকার নেই। ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত যে গ্রামার বইগুলো আছে না, মোর দেন এনাফ। আপনাকে স্পেশাল অথবা কোনো রাইটারের বই কেনা লাগবে না। যতগুলো ইউটিউবার বই লেখে, দোজ আর নট দেয়ার বুকস, কপি পেস্ট। ওকে, বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট আর ট্রান্সলেট করা, নাথিং এলস। সো এটা নিয়ে প্লিজ মাথা খারাপ করেন। ট্রান্সলেশন যদি IELTS হতো তাহলে তার দরকার ছিল না আপনাকে বাইরে দেশে থাকতে পারতেন। কেন? বাংলা দিয়ে ইংলিশ হয় না, ইংলিশ দিয়ে ইংলিশ হয়। সেফ আপনি এটা লজিকটা বুঝাই। বাংলা ভাষায় যখন আমরা কথা বলি তখন কোনো গ্রামার দিয়ে ভাবি না। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যাজ ইট ইজ। এখানে যদি আপনি গ্রামার দিয়ে ভাঙতে যান হবে না কিন্তু। আরেকটা যেভাবে বুঝি, কোনটা আগে আসছে? ডিম মুরগি না কিন্তু, ল্যাঙ্গুয়েজ নাকি গ্রামার? এবার দেখেন, গ্রামার পরে আসছে, ল্যাঙ্গুয়েজটা আগে আসছে। ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করে ফেলতে পারেন, গ্রামার প্রবলেম আপনি আপ সলভ হয়ে যাবে। গ্রামারটা বাংলাদেশে ইজি করতে, বাট এটাকে অনেকে সোর্স বানায় আপনাদের কাছে টাকা বের করে। সো দ্য থিং ইজ, এটা প্লিজ একটু খেয়াল রাখবেন। গ্রামার আপনি বাসায় নিজেই পারবেন, কোন টিচারকে আপনার কোনো দরকার নেই। আমার কাছে আসা লাগবে না গ্রামারের জন্য। প্রত্যেকের বাসায় ছোট ভাইটাকে গুতান যে 8 বা 7 কে পড়ে বা 10-12 যারা আছে, ওদের প্রত্যেকে গ্রামার বলে গো থ্রু করেন। জাস্ট গ্রামার গুলো যাদের ট্রান্সফার ভালো লাগে দেখে যান। ইট শুড বি সাফিসিয়েন্ট ফর ইউ। এর থেকে বেশি আপনার দরকার নাই IELTS এর জন্য or any further studies. ওই একই জিনিস ঘষামাজি করে আপডেট করা হচ্ছে। বইয়ের মলাটা চেঞ্জ করা হয়, একটা এক্সট্রা পেজ ঢুকানো হয়। বই সবারটা ঘুরে ফিরে বেসিক সেমই থাকে। এই জন্য কথাগুলো বলা। প্রিপারেশন নেওয়ার আগে প্লিজ একটু ভেবে চিন্তে দেখেন, কারণ এই ফিল্ডটা সবার জন্য নিউ। আমরা অনেকেই না বুঝে এখানে অনেক কিছু করে ফেলি, মিসগাইড হই, টাইম ওয়েস্ট করি, টাকা ওয়েস্ট করি। সাফারিং কিন্তু আপনার হয়। বুক সেলস তো বই তো সেল হয়ে যায়, আর মক টেস্ট যেন তারও মক টেস্ট নেওয়া হয়। মানে বিজনেস যারা তার হয়ে যাচ্ছে। আর যারা বোকা বা যারা বুঝে না বা যারা বেশি বুঝে তারাই কিন্তু ধরা খায়। বুদ্ধিমান লোকজন ধরা খাবে না, তাদের জন্য ভিডিওটা না। যারা একটু কম বুঝেন তাদের জন্য।
আর যারা বুদ্ধিমান ভাইজানরা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু শেয়ার করেন, যারা একটু বেশি বোঝে আর কিছু শেয়ার করেন। কারণ বেশি বোঝা লোকগুলি কিন্তু বিপদে পড়ে এবং তারপর মানুষকে বলে যে আইএলটিএস অনেক ডিফিকাল্ট, এটা করো না, এই না সেই না। এই নেগেটিভ মার্কেটিংটা অ্যাভয়েড করার জন্য কথাগুলো বলা। কারণ মার্কেটে ভালো লোক খারাপ লোক থাকবে, আমি না কেন নেম এনিবডি, কারণ নাম বলে তো আমি চেঞ্জ করতে পারবো না। গুড ফর নো রিজন তার গিবত করা আমার স্বপ্ন। তো থিং ইজ আপনি জাস্ট আপনার মতো করে সাবধান থাকেন, যে বোকা হয় সে হবে, বাট বাসটা খেলে আপনি খাবেন। আর এই জিনিসটা খুব সেন্সিটিভ লাইফে, কিছু কিছু মিস্টেক, এই স্পেশাল মিস্টেকটা আইএলটিএস মিস্টেকটা খুব ডেঞ্জারাস। অন্যান্য মিস্টেক আছে, এই মিস্টেকটা যারা করবে তারা সবচেয়ে বেশি সাফার করবে। ওকে, তো সবার কাছে একটু রিকোয়েস্ট, এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে। এন্ড যদি কোনো কথা বলার থাকে লিভ আ কমেন্ট আর ইউ ক্যান গিভ মি আ কল। আমার কমেন্টের মধ্যে নাম্বার দেওয়া থাকবে, 01822 নাম্বারটা পার্সোনাল নাম্বার, ইউ ক্যান গিভ মি আ কল অ্যাজ ওয়েল। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।